ধরতে বেলা যাবে শ্বশুর বাড়ি আমার এই আশীর্বাদ মায়ের অঞ্চলে চার পয়সা নিয়ে বেগুলার বিদায় হয়ে যায় চিরতরে আর বেগুলা সাঁতারি পর্বতে উপস্থিত হবে জানি আমি সত্যি অভাগিনী প্রত্যেকটা নারীর জীবনে তার বাসর ঘরে জড়িয়ে ফুলে ফুলে ঘেরা বাসর ঘর আমি তো সত্যি প্রাণনা আমি বড় অভাগিনী তাই আমার কপালে জুটেছে এই লোহার বাসর ঘর এইবার তাই বলছি প্রাণনা আমি আমার পিতা মাতার কাছে শিখেছি স্বামী যদি থাকে গাছতলা সেটা হয় নারী পূর্ণ তীর্থধাম তাই আমার ভাগ্যে জুটেছে এই লোহার বাসর ঘর তাতে আমার ভয় নাই স্বামী তুমি যে আছো আমার পাশে তাই ওর উপর দর্শন করে কি বলতে ইচ্ছা করে জানো প্রাণ রমণ হৃদঘোষাল হৃদয় আমার অন্তরে বাহিরে আমি নিরখি তোমারে মন মাঝে অন্তর জানি প্রাণ রমণ হৃদঘোষাল হৃদয় এই স্বাদের বাসর ঘরে আমার পিতা দিয়ে গেছে পাশা আজ আমরা দুজনে খেলবো লৌহ বাসর ঘরে মনে হলাতে পাশা তাই আমরা পাশা খেলবো এই স্বাদের বাসর ঘরে আর চালো চালো হইল প্রার্থনা পাশার কুটি চালো পাশা খেলে করুণা কারণা ও পাশা তুমি একবার পাশা ও দুবার পাশা তিনবার পাশা খেললাম পাশা খেলে আর পাশা খেলা করে বেগুলা লোকিনী দলের সাথে গো
ঘরে গো আরে চলো চলো ও প্রাণনাথ বাসা তুমি যাবো গো চলো চলো ও প্রাণনাথ বাসা প্রাণনাথ বাসা খেলতে খেলতে তুমি বন্ধ করলে কেন প্রাণনাথ? বেহুলা, এই সাধের বাসর ঘরে আমার যে বড় ক্ষুধা তাই পাতা খেলতে খেলতে আমার যে বড় চটরে ক্ষুধা। বেহুলা বলে বললেন স্বামী গো, কোথায় পাবো আমি তোমার ক্ষুধার অন্নকে তুলে দেবো তোমার মুখে? কেন? বরণ ডালায় আছে চাল, বরণ ডালায় আছে ডাল, আরো আছে বরণ হাড়ি, নারিকেলের মালা। তুমি তিউড়ি করবে, নারিকেলের জলে করবে সিদ্ধ। তুমি নাকি সতী মায়ের সতী কন্যা, তোমাকে পরীক্ষা করে আমার পিতা এনেছিল। আজ তুমি তোমার স্বামীকে সেবা করাতে পারবে না। আমি তোমার সেবা করাবো ভালো না, তবে আমার এই অঞ্চলে দিয়ে প্রদীপের অনলে আমি তোমার রন্ধন করে সেবা করাবো। তাই মাগো, স্বামী সোনার পালকে শয়ন করলে আর বেহুলা রন্ধন করতে লাগে স্বামী দেবতার জন্য। বলে কিছুই রন্ধন করে চাপাই বেহুলা, স্বামী সেবা করবে গো, কিছুই রন্ধন করবে বেহুলা, স্বামী সেবা করবে গো, করবে বেহুলা, স্বামী সেবা করবে গো। আরে ধরে ধরে রন্ধন হলো বেহুলা সুন্দরী গো, ঘরে ঘরে সুন্দর হলো বেহুলা সুন্দরী গো, ঘরে ঘরে সুন্দর হলো বেহুলা সুন্দরী গো। এই বেমা বেহুলা রন্ধন করা হয়ে যায়। এবার পান্নাথকে ডাকছে, স্বামী তুমি যে বলেছিলে এই দাসীর রন্ধন তুমি সেবা করবে, তাই ওঠো জাগো প্রাণনাথ গো, তোমার অন্ন তৈয়ার গো, একবার ওঠো একবার ওঠো প্রাণনাথ, তোমার ভাত হইল করো করো স্বামী, ব্যাগ হইল বাতি গো, একবার উঠে সেবা করো গো, একবার ওঠো যাবো তোমার সোনার থালার অন্ন বারা খাবি, রূপার বাটি ব্যঞ্জন গো, একবার উঠে সেবা করো গো, একবার ওঠো জাগো প্রাণনাথ গো, তোমার অন্ন তৈয়ার। আজ এই রূপে অন্ন তৈয়ার করে বেহুলা ডাকছে, কিছুতেই প্রাণনাথ উঠল না। তাই প্রাণনাথের পায়ে বসে পদসেবা করে। এইবার পদ্মাবতী অন্তর্যামিনী আমার অন্তরে জানিতে বলে প্রথম প্রহরে পাঠিয়ে দিলেন বঙ্করা, যাও বঙ্করা দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরে সময় রান্না চরণে। ওমা, দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করা দূরের কথা, বেহুলা তাকে বন্দী করলো সুবর্ণের সারাসি দ্বারা। দ্বিতীয় প্রহরে যায় বঙ্করা, তাকেও বন্দী করলে বেহুলা সতী। আর তৃতীয় পরে গেল মা মনিরা। তিন ফণিকে বেহুলা বন্দী করে সাধের বাসর ঘরে। একদা চিন্তা করে পদ্মাবতী কেমনে খাইব দুর্লভ লোকের দরে। ভাবিয়া ভাবিয়া বেহুলার স্বামী কেমনে খাইবে, চিন্তিয়ায় আজ পদ্মা গেল এত রাজকিনীর কাছে। এত রাজকিনী বলতে দিলেন, পাঠাইল কাল্লাগিনী সাধের বাসর ঘরে। তাই কাল্লাগিনী আজ চলে কাঁদতে কাঁদতে সাধের বাসর ঘরে। ওমা কাঁদিতে কাঁদিতে কাঁদি সাঁতা দিতে যায় যে, আরে আচারকে পরে কানি সাঁতালি পর্বতে রে, কাঁদিতে কাঁদিতে কাঁদি
সাঁতালিতে চলে আরে উপনীত হলো রাজি, উপনীত হলো রাজি পর্বতের মাঝে উপনীত হয় কালনাগিনী। দুর্লভ লক্ষিন্দরের যে বদন দর্শন করিয়া কালনাগিনী চিন্তা করছে কোথায় আমি দংশন করব। তাই অবশেষে দেখতে পায় বাপায়ের করে আঙুলের গলিকার মধ্যে আলতা পড়ে না। তাই আজ শয়ন করে রইল দুর্লভ লক্ষিন্দরের পদতলে। পাল পাল মোটা ছাড়ে সাদের বাতর ঘরে, পাল পাল মোটার কামড়ে লক্ষিন্দর পাঁচ মোটর খায়। তার মস্তকে লাগে আঘাত, তখনই কালনাগিনী করলো তারে দন্তা কালী কেন বা দংশাইলি সাদের বাসরে, ওই না কালী রে কেন বা দংশাইলি সাদের বাসরে ঘর, ও মা কালী রে আর সত্য দিয়ে করেছি আমি এলাম কাতরে, খেলি তুইয়া এই বাসর আমার করলি অন্ধকার দিন, ও না কালী রে কেন বা দংশাইলি সাদের বাসর ঘর, ও মা কালী আর পাশে আমার পতিপ্রতাপী বেহুলা রমণী, না পাবে সে স্বামীর সুগা কেমনে দেখি মুখে কালী কেন বা দংশাইলি সাদের বাসর ঘর, ওই না কালী কেন বা দংশাইলি সাদের বাসর ঘরে, ও না কালী আর কালীর বিষে যে আমার প্রাণ হারিয়েছে জানবে কি করে আমার বেহুলা। তাই পান পাতার উপরে লিখে গেল আমার কালনাগিনীর দংশনে প্রাণ হারিয়েছি। শুধু তাই নয়, আর বেহুলার অঞ্চলে বেঁধে দিয়ে গেলেন, কালনাগিনীর পুচ্ছ ছেদন করে বেহুলার অঞ্চলে বেঁধে দিলেন। এইবার বেহুলা নিদ্রা যোগের মধ্যে শুনতে পাই কে যেন তাকে ডাকছে বেহুলা বেহুলা বলে। তাই বলে ঘুমের ঘরে আজ আমারে কে ডাকিল রে, আমার ঘুমের ঘরে নিশি রাতে কে ডাকিল রে, আরে মনে হয় মোর স্বামী দেবতা, মনে হয় মোর স্বামী দেবতা ডাকলো বেহুলা বলে, ঘুমের ঘরে আজ আমারে কে ডাকিল রে, এমন করে তুমি পালঙ্ক পরিত্যাগ করে ভূমিকালে পড়ে আছো, সত্য করে বলো না স্বামী কি হয়েছে তোমার। পান পাতার উপরে দেখলে লেখা আছে কালনাগিনীর দংশনে তার প্রাণ হারিয়েছে। আর স্বামী তার কালনাগিনীর পুচ্ছ বেঁধে গিয়েছে অঞ্চল মাঝে। তাই বলছি সর্পা ঘাত রে প্রতির কেন ও কি হলো, ও কি হলো রে ওরে বিধি, সর্পা ঘাতে প্রতির কেন
খবর পেয়ে পুত্র লক্ষ্মীধরকে দেখতে এলে আবার এদিকে আসে দাম্ভিক চন্দ্রধর। তাই বললেন, পিতা তুমি আমার কলার মান্দাস করে দাও, সেই মান্দাসে ভেসে গিয়ে আমি আমার প্রাণনাথকে ফিরিয়ে আনবো। কিন্তু মা, তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। চুলের সেতু করে দেব, সেই চুলের সেতু তোমায় পারাপার হতে হবে। অগ্নিকুণ্ড জেলে দেব, অগ্নি তোমার ঝাঁপ দিতে হবে। আমার সঙ্গে রামকলা গাছ পেতে কাঁটার আসন করে দেব, সেই কাঁটার আসনে তোমার নৃত্য করতে হবে। ওই কোথায় আছো তুমি ভগবান, ভগতের রাখো তুমি মা, কোথায় আছো তুমি ভগবান, ভগবান ভগবান রাখো না ভগতের মা। কণ্টকের আসনে ফুলের সজ্জা হলো, শুধু অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল, অগ্নি তার গাত্র স্পর্শ করলো না। তাই আর বিশ্বাস করে দাম্ভিক চন্দ্রধর রামকলা গাছের মান্দাস করে দিলেন। পবন পুত্র বীর হনুমান রামকলা গাছ আনলো। বিশ্বকর্মা ঠাকুর যখন এসেছে, বেহুলা তার স্পর্শ করলে বিশ্বকর্মা ঠাকুর অবল ছিল, সবল হয়ে গেলেন। এবার মান্দাস করে দেয়, সেই মান্দাসে বেহুলা ভাসতে লাগে গঙ্গার জলে। বলে, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি একা হয়ে গেছি। আর যৌবনে যারে আমি করেছিলাম সাথী, সে আর আমি দুইজনেতে একই কাটিয়েছি।
আছি, সে আর আমি দুইজনেতে বাসরে কাটিয়েছি। আমার ডাকার কেউ রইল না, আমার ডাকার কেউ রইল না, কত সুখে আছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি একা হয়ে গেছি। হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে, দেশ থেকে কোনো দিন কেউ আসে না ফিরে। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না, কত সুখে আছি। আজ আমি একা হয়ে গেছি, আজ আমি একা হয়ে গেছি। এইভাবে ভাবতে ভাবতে যায় গোদাখানার ঘাটে, আর গোদাখানা বর্ষি দিয়ে তার মানহাসখানি ভাষায়। তাই মা গোদাকে বললেন, সবকিছু যদি হারিয়ে আসতে পারো আমি তোমার সঙ্গে যাবো। আর গোদা নারী লোভে পড়ে মা সবকিছু হারিয়ে এসেছিলেন, তাই গোদাকে বন্দি করে রেখে গাঙ্গুরার জল বলে, হাই গোদা কি করিলি, জাদুগুলোবান সব হারাবি, নারীর মধ্যে ওরে গদা হারাবি আর এখন তোর সময় আছে, মামা বলে যা গদারে তোরে উদ্ধার করে যাবো গাঙ্গুরার জল। বসন পরিষ্কার করে, তাই বেহুলা বলে, মাসিমা আমি তোমায় বসন পরিষ্কার করে দেব। এইবার বসনে কাছে তোমার এত আর বেহুলা গো, বসনে কাছে এত আর বেহুলা গো, বসনে কাছে এইবার বসনের গায়ে দিকে যায় বলে বাজিয়ে মাস্টার তুমি কতদিন মরেছি মোর প্রাণের প্রতি 6 মাসের গত নিয়েছি ভাবতে ভাবতে চললাম আমি আর এত মজায় ঘাটে। তাই আবার পিরাচিনার সংকট চিনতে পেরে বুঝতে পেরে ডাকে আবার সেই বেহুলা সুন্দরী। জয় শ্রী শঙ্কর ভোলা মহেশ্বর, আর জয় 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 প্রভু অনাথের নাম, তুমি আমার
তুমি শিব পার্বতী মা তাই তো তোমার নাম ও গঙ্গাধর 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 আজ ভোলানাথের কৃপায় পিনাকিনাথ শঙ্করের কৃপায় পদ্মাবতী উপস্থিত হলে আর বেহুলার স্বামীকে বাঁচিয়ে দিয়ে সেই দেব সবার নাচে আবার দুর্গা দক্ষিণদারে এক অঙ্গের মালাই তাকে খুঁজে পেল না তাই বেহুলা বলে গোয়াল মাছ ভক্ষণ করেছিল সেই গোয়াল মাছের পেট চিরে বার করে আবার গোয়াল মাছের পেট সেলাই করে জলে ছিঁড়ে দেওয়া হলো এই রূপে আবার দুর্গা দক্ষিণদারের প্রাণ দান দিতে লাগে ও হারে জোরে গো তোমার দুর্লভ লক্ষ্মী ধরে ও হারে জোরে আর কত বেরো আর জোরে বেরি বাড়ার কটের হাত জোরে ও হারে জোরে আর হারো জোড়া সাঙ্গ হলো মা প্রাণ দানো দেয় গে ও হারে জোরে এই রূপে ওমা কণ্ঠলি সরলা বিষে নামে ধীরে ধীরে ধরো কেড়ো মিশি তখন গলার কাছে যায় যাই গো যায় রতি দলে রঙে মন কাটা যায় আরে কণ্ঠ বিরোধ জাতি তোরা লক্ষ্মী মা আরে লক্ষ্মী দলে বেঁচে গেছে হরি হরি বলে লক্ষ্মীন্দরকে বেঁচে গিয়ে দেব সবার মাঝে বেহুলা বললেন সপ্তগ্রাম ভিক্ষা করে মায়ের পূজা জাহির করবো তাই ভিক্ষা করতে করতে চললেন বেহুলা লক্ষ্মীন্দর যোগিনী সেজেছে তো বেহুলা তোরা ভিক্ষা দে গো যোগিনী সেজেছে বেহুলা যোগিনীর বেশে যাব আমন দেশে চল প্রাণ না তো যাই দেশে আমরা সন্ন্যাসীর দেশে চল প্রাণ না তো যাই দেশে সন্ন্যাসীর দেশে আসো জগ যোগিনী তোরা আমার
বাঁধবো মাতালকে যাবো মা বাপের আমরা দেশে গিয়ে নামতে যাবো সোরাঙ্গে ঝোলা নেবো বাম পাতে সন্ন্যাসী দেশে কালো প্রাণ যাইতেছে সন্ন্যাসী দেশে আমার বাবা এই রূপে বিপ্লব লক্ষ্মীন্দর দেশে ফিরে যায় আর মায়ের পূজা করতে লাগে দাম্ভিক চন্দ্রদর আপনি শিবরাম মতে ওম নমো ওম নমো মেরুপৃষ্ঠ ঋষি শীতলার ছন্দ পূর্বদেবতাসনে বিনিয়োগ ওম গঙ্গে চৈব যমুনা চৈব গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদে জলস্মি গয়া গঙ্গা সন্নিধি কুরু পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবাচা ওম নমো পবিত্র পবিত্র সর্বাবস্থান গত পিবা যৎসরি কুণ্ডলিকাক্ষং সবজ্জগন্তর নমো শুচি ওম যশব কশ্যমণি মাতা বাসুকি ভগিনীস্তথা জলদেবারূপদিনী আগমাতা মনসায় নমো ওম জলদেকার জগৎ গৌরী মনসা সিদ্ধিকি যোগিনী বৈষ্ণবী নাগভামিনী শৈবী নাগেশ্বরী তথা মহাজ্ঞান উদাতা দেবী শ্রী বিষ্ণুর পূজিতা দেবী মনসা ওই নমো নমঃ ওম ভগবতী দেবী মনসায় ওই নমঃ ওম ভগবতী দেবী মনসায় নমঃ ওম ভগবতী দেবী মনসায় ওম নমো শিবায় শান্তায় ধর্মেন্দ্রায় নিবেদয়া চতুর্মানগতি পরমেশ্বর মাধব ওম মহাযোগী মহেশ্বর দেব মহাপর মঙ্গলায় নমো ওম নমো মৃত্যুঞ্জয় তবের বকম যদমহে সুগন্ধ পুষ্টিবর্ধনা পূর্বারূপমিং মৃত্যুমাচা গমাত্রিকা ওম ভূর্ভুবস্সঃ তস্য বিদুর্বরেণ্যং ভর্গদেবস্য ধিयो ন প্রচোদয়াৎ ওম শিয়াতার পদে করে করিয়া বন্দর শিয়াদস্তোত্র পাঠ করি বর্ণ শিয়াদস্তোত্র পাঠ শোনো বৎসগণ যেই ব্যক্তি ভক্তি সহকারে সর্বক্ষণ সেজনে বিষ্ণুর প্রিয় হয় সর্বকালে এই তবের মহিমার বলে মৃতবাদী ভয় তিনি নাই কার নয় কলিযুগে স্তোত্র পাঠে সর্বসিদ্ধ হয় অপুত্র পুত্র লাভে ত্রিপক্ষ শুনিলে 2 মাসে গন্ধর্ব মুক্তি যদি বিপ্র বলে মৃত বাচ্চা দোষকাণ্ডে শুনি মাত্রায় ভ্রমণে বিপদে যুদ্ধে পাঠ লাভে যায় গৃহবাদে রাখি যদি এই স্তব লিখিয়া চোরের দ্রব্য নিতে না যায় পুরিয়া কৃপালয়ে তার যেন নিত্য জয় হয় আদ্যস্তোত্র পাঠ করে সর্বদেব তুষ্ট রয় বীজ মন্ত্রে ব্রাহ্মণী হয় ব্রহ্মলোকে সর্বমঙ্গলার প্রেমা বৈকুণ্ঠ গোলকে আদ্যা অমরাবতীতে নাম ধরিলে ইন্দ্রাণী করুণালয় অম্বিকা রূপিণী কাল রূপা হয় মাতা জমিরালয়ে শুভানামে নিজ ধামে পূজিত কুবিরে মহানন্দা নাম দেবীলয় অগ্নিকণী নিগোণাগ্নি রূপে মারয় বায়ু করে রক্ত দন্তা রূপে আদ্যা নৈবত্যে থাকে নৈবত্যে ষোলধারী রূপে মারয় সেনাতে ওই মাগো গোষ্ঠরূপা থাকে পাতালে দেবীর মহিমানী সিংহল দ্বীপে মণিদ্বীপে সুরমা লঙ্কায় ভদ্রাকালী সেতু বন্দরে রামেশ্বরী রামেশ্বরী বলে জানি পরিরামের প্রকাশিকা বিমালা রূপিণী উড়িষ্যায় বিরাজমান সকলার জননী কামাখ্যায় হয়েছে বা শ্রীনগর পর্বতে কামাখ্যায় হয়েছে বা শ্রীনগর পর্বতে তাতে দুর্গা পূজা জীবনে বোধেগা বলে প্রতি এই বিদ্যমানতা দুষ্কামেশ্বরী মাত্রায় ভ্রমণে বিপদে যেতে পারে লাভে যায় গৃহমাঝে রাখি যদি স্তবিকা দরিদ্র বইতে রাজায় করিয়া ওম নমো ওম নমো মাতা বাসুকি ভগিনী তথা জলস্থান করবি নাগমাতা
ওমা যাও 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 দেবী জয়ালয়ে, আবার ডাকিলে মাগো এসো আসরে। দে হাতে দে। কাজী মায়ের আসরে আমার এক মা নববস্ত্র, সেই সঙ্গে 51টি টাকা দান করেছি। মায়ের কাছে করি প্রার্থনা, তার ঘরে কখনো যেন অন্ন বস্ত্রের অভাব হয় না। সেই সঙ্গে আমার আরেক মা এই মায়ের আসরে নববস্ত্র, আলতা, সিঁদুর, সেই সঙ্গে 21টি টাকা দান করেছি। তাই মায়ের কাছে করি প্রার্থনা, তিনি যে মনোবাসনা নিয়ে দান করেছেন, মা যেন তার মনোবাসনা পূর্ণ করে। শীতের সিঁদুর ভক্তের সঙ্গে যেন আমার মায়ের চির অক্ষয় হয়ে থাকে, আর আমার মায়ের ঘরে কখনো যেন অন্ন বস্ত্রের অভাব না থাকে। ওই আমার মন পাখিটা বলে उड़े वृंदावन जाबो, वृंदावन की लता पता नहीं, राधे राधे गाइबो, आमी राधे राधे गाइबो, रामा रामा गाइबो, राधे राधे गाइबो, रामा रामा गाइबो। আমার বাবুর রিকোয়েস্টটা আমার দাদা করে। তুমি বাজাও, তুমি নিজে বাজি গাও। না না আমার বাবু রিকোয়েস্ট, কৃষ্ণ বলে বাবু তারপর কুলদেব গাইছেন, আমি গাইতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ও মনের জ্বালা তুমি যাবে সত্যি কৃষ্ণ প্রেম হবে তাই নাকি? একবার কৃষ্ণ বলে আহা, সবাই মিলে। বিবাহ করে কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে বাবু তুলে আর যাদের হাত নেই জগন্নাথ ঠাকুর হবে। তাহলে কাদের দেখবো কাদের কাদের হাতে তুলবে, যাদের যাদের হাতে তুলবে তাহলে সব জগন্নাথ। যাদের হাত আছে তাদের টাকা দিতে হবে না। হ্যাঁ, ওম প্রেমানন্দে আমরা সারাতে হরি হরি বল। হরি হরি বল সোনা সবচেয়ে
ওই রাখালে রাজা আমার বলে দে না কোথায় বৃন্দাবন